বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি এনসিপির শীর্ষ নেতাদের অপকর্ম নিয়ে। সম্মানিত দেশবাসী, জুলাই আগস্ট 2024-এর যেই ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ব্রাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, USTI ইউনিভার্সিটি সহ প্রায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, এদিকে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ ঢাকা শহরের সমস্ত কলেজ, এমনকি স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তারা দুর্নীতিকে মেনে নিতে পারে নাই, তারা ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাকে মেনে নিতে পারে নাই। তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, তাদের স্বপ্ন। সেই স্বপ্নে এরকম বিভোর হয়েছিল, তারা জাতীয় পতাকা মাথায় বেঁধে তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই বুলেটগুলোকে আনন্দের সাথে গ্রহণ করেছে। প্রায় জাতিসংঘের যে হিসাব অনুযায়ী 1400 ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়েছে। প্রায় 19,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। অনেকেই জেল, জুলুম থেকে শুরু করে নানাভাবে অত্যাচারিত হয়েছে। তারপরও তারা সেই আন্দোলনে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। উদ্দেশ্য একটা, নতুন একটা বাংলাদেশ গঠন করা হবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে নতুন করে ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে না। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে সামনে রেখেই এই আত্মত্যাগ। 5 আগস্ট যখন সেই ফ্যাসিস্ট সরকার এই আন্দোলনের মুখে পরাজিত হলো, যখন শেখ হাসিনা দুপুরের লাঞ্চ প্রস্তুত ছিল, সেই লাঞ্চ তার আর নসিবে হলো না, পালিয়ে যেতে হলো। তখন সবাই উল্লাস করছিল, আনন্দ করছিল যে আমরা এবার ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, নতুন বাংলাদেশ আমরা এবার করতে পারব। কিন্তু যেসব ছাত্ররা নেতৃত্বে ছিল, তাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্র ছিল রাজনৈতিক চরিত্রের দিক দিয়ে তারা ঘৃণার পাত্র। তাদের অনেকেই ছিল ছাত্রলীগের নেতা, অনেকেই ছিল ছাত্র শিবিরের নেতা। তারা গুপ্তভাবে রাজনীতি করে তারা ফ্যাসিস্ট সরকার থেকে ফায়দা নিয়েছে, সুবিধা নিয়েছে। যেই মাত্র সরকারের পতন হয়েছে, তখন আবার এসে তড়িঘড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, কয়েকজন ছাত্র নেতা এনসিপি নামক একটি রাজনৈতিক দল গঠন করে। এই রাজনৈতিক দল গঠন করতে গিয়ে তারা করল কি? প্রথমেই
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী নিজেদেরকে উৎসর্গ করেছিল আন্দোলনে, তাদেরকে মাইনাস করল। উদ্দেশ্য লুটপাট করে তারাই খাবে, জুলাই বাণিজ্য এই কয়েকজনই করবে, এমন একটি নীল নকশা তৈয়ার করে তারা এনসিপি গঠন করে। এবং যেই দুইজন ছাত্র উপদেষ্টা দায়িত্ব নিয়েছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখন উঠল, তারা তাদের অনেকেই সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় ঢুকে তারা ডিসি নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে। তারা বিভিন্ন ধরনের বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে টেন্ডার বাণিজ্য, বই ছাপানোর যে বাণিজ্য, সেখানে পর্যন্ত হস্তক্ষেপ করেছে। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় এগুলো প্রচার হয়েছে। এই সংবাদগুলো যখন সেই আন্দোলনরত ছাত্র জনতার কানে পৌঁছে, তারা দলে দলে এনসিপি থেকে বিদায় নিতে শুরু করে। এবং বর্তমানে এনসিপি এমন একটি দল যেখানে মুষ্টিময় কয়েকজন এই সুবিধা যারা বুক করেছে, জুলাইকে যারা বাণিজ্য হিসেবে নিয়েছে, বাণিজ্য করেছে, যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা ছাড়া তাদের ডানে বায়ে আর কেউ নেই। এখন যেখানে যাচ্ছে তারা ছাত্র জনতার রুষানলে পড়ছে, তাদের উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে ঘন দুলাই দেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে তাদের অবস্থা কি হবে আল্লাহ পাক জানেন। কারণ তারা 1400 শহীদ যারা হয়েছে তাদের সাথে, তাদের রক্তের সাথে বেইমানি করেছে। তারা 19,000 যারা আহত হয়েছে তাদের সাথে বেইমানি করেছে। তাদের যেই অপকর্ম একটার পর একটা ভেসে আসছে, এতে করে তাদের ভাবমূর্তি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। বিশেষ করে যে নাসিরুদ্দিন পাটোয়ারি, সে যে অশ্লীল ভাষায় কথা বলে, সে বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব অশ্লীল ভাষায় কথা বলেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এমনকি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নাম উচ্চারণ করে উনি এই বেয়াদব, সে যেই কথা বলেছে যেভাবে, এটা কোনোভাবেই কোনো ব্যক্তি, কোনো সংগঠনের কোনো নেতা এটাকে সাপোর্ট করছে না, সবাই সমালোচনা করছে। এই বেয়াদবির কারণে এনসিপি দ্রুত জনমানব শূন্য হয়ে যাচ্ছে। এই অবস্থা যদি তাদের চলতে থাকে, তবে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এখানে শীর্ষ নেতৃত্বে যারা রয়েছে, নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, শান্তা শারমিন সহ যেসব শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, তাদের উচিত তারা যেসব অপকর্ম করেছে সেই অপকর্মগুলো স্বীকার করে তারা দেশ এবং জাতির কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যদি তারা ক্ষমা চায় আর জাতি যদি তাদেরকে ক্ষমা করে এবং তারা যদি সঠিক পথে চলে আসে এবং যেই স্বপ্ন তারা জাতিকে দেখিয়েছিল সেই স্বপ্নের দিকে যদি চলে, সেই নতুন বাংলাদেশ নির্মাণে যদি তারা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে, সরকারকে যদি তারা সাপোর্ট করে,
তাহলে আস্তে আস্তে তাদের যেই যেই সংগঠন এনসিপি এটা হয়তো শক্তিশালী হতে পারে। আর বর্তমানে তারা যে রাস্তায় চলছে এইভাবে যদি চলতেই থাকে আর এই পর্যন্ত যত অপকর্ম করেছে এই অপকর্মগুলো থেকে তো তার আর মানে আত্মরক্ষার আর কোনো সুযোগই নেই। একটাই সুযোগ আছে, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা যদি না করে তাহলে এই এনসিপি নামক এই সংগঠন খুঁজে পাওয়া যাবে না। দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।